সকালে একটা ডিম পোচ করে খেলাম কারণ একটু বাইরে যাব তো তাড়াহুড়ার মধ্যে আছি আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের দয়ায় আমিও মাশাআল্লাহ অনেক ভালো আছি। আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। তো আমি আর আম্মু যাচ্ছিলাম মার্কেটে। গরুর মাংস কিনতে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি যে মাংস বিক্রি করা শেষ। তো কি আর করার? আমি আর আম্মু এবার বড় বাজারের দিকে যাচ্ছি। বড় বাজারে গিয়ে দেখি কি আছে ওইদিকে। এখন বড় বাজারে গিয়ে দেখতে হবে ওইখানে কিছু পাওয়া যায় কিনা। আজকে আমরা ভুঁড়ি কিনতে বের হয়েছিলাম কিন্তু ভুঁড়ি সব বিক্রি হয়ে গেছে। তো আমরা মুরগি বাজারে চলে আসলাম। মুরগির দামগুলো আজকে অনেক হাই। আসলে শুক্রবার বলে কথা, শুক্রবারে একটু প্রাইস বেশিই থাকে কারণ সবাই মার্কেট করতে আসে এজন্য। আজকে আমরা কক মুরগি কিনবো। অনেক ঘুরে ঘুরে দেখার পরে আমরা দেখছিলাম বেশিরভাগই হাইব্রিড মুরগি ছিল, মানে ক্রসের। কক মুরগি 2 জায়গাতেই ছিল আর কক মুরগি 290 টাকা করে আজকে কেজি। বাজারে এসে মনে হচ্ছে এখনো বাজারের সিন্ডিকেট ভাঙেনি। দিন দিন প্রতিটা জিনিসের দাম একদম বেড়েই চলেছে। আমার ব্রয়লার মুরগির মাংস খেতে খুব একটা ভালো লাগে না, কক মুরগি খেতে বেশি ভালো লাগে। তো আজকে আব্বু আমাদের সঙ্গে বাজারে এসেছে। আব্বু বাজার করে দিবে আর আমরা জাস্ট শুধু চয়েস করবো এই আর কি। এই দোকানদার আঙ্কেলটার থেকে আমরা প্রায় সময় মুরগি কিনি, তো এটা আমাদের পরিচিত দোকান। এই দোকান থেকে একটা কক মুরগি আমরা বাছাই করে নিলাম। আম্মু মুরগির বুকে হাত দিয়ে দেখছিল এখানে হাড় আছে কিনা। হাড় থাকলে সেই মুরগিগুলো ভালো হয় না। যাই হোক, অনেক যাচাই বাছাই করার পরে এই মুরগিটা আমাদের পছন্দ হলো, তো আমরা এই মুরগিটা নিয়ে নিলাম। আমার আব্বু আম্মু ভীষণ ফ্রেন্ডলি, ওদের সঙ্গে বাজারে আসলে মনের মতো সবকিছু জিনিস কেনাকাটা যায়। আর আমার আব্বু অনেক সুন্দর দামাদামি করতে পারে, আব্বুর সঙ্গে আসলে এজন্য একটু ভালো হয়। আজকে বড় সাইজের একটা মাছ কিনতে আমরা এসেছি। তো এখানে সব মাছ দেখার পরে একটা সিলভার কার্প আর একটা পাঙ্গাস পছন্দ হলো। আমি আর আমার ছোট ভাই বেশিরভাগ টাইমে পাঙ্গাস মাছটাই খাই কারণ আমাদের পাঙ্গাস খুবই পছন্দ। তো 5 কেজি ওজনের একটা পাঙ্গাস দেখলাম, বাট ওই পাঙ্গাসটা আমাদের হলো না আনফরচুনেটলি। তো আমরা অন্য মাছ দেখছিলাম কিন্তু আজকে মাছ কেনার মতো মুড নেই আসলে। বাজারে যখন এসেছি কিছু না নিলে তো হয় না। তো আমি ভাবলাম একটু গলদা চিংড়ি কিনবো। গলদা চিংড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে আর এটা আমার খুব পছন্দের একটা মাছ। আমি 1 কেজি পরিমাণ নিতে চাচ্ছিলাম কিন্তু আম্মু আমাকে নিতে দিল না। যাই হোক, তারপরে এখানে আবার চলে আসলাম বড় মাছগুলো দেখতে। বড় মাছের মধ্যে পাঙ্গাস মাছটা এসে দেখি বিক্রি করা শেষ আর আমরা যেটা মাঝারি টাইপের মেপেছিলাম ওইটা হলো না আমাদের, মানে ছোট মাছের আর কি বেশি প্রাইস চাচ্ছিল। সবকিছু কেনাকাটার পরে আমরা রিকশায় বসলাম, তারপরে দেখছি আবার সেই জ্যাম। গোস্তাহাটের মোড়ের জ্যামের ভয়ে এখানে আসতেই চায় না। গোস্তাহাটের মোড়ে সবসময় অনেক জ্যাম থাকে আর রোদের মধ্যে জ্যামে বসে থাকাটা বিরক্তিকর। বাসায় এসে সঙ্গে সঙ্গে দাহাবকে দিয়ে মুরগিটা জবাই করালাম আর তারপরে আম্মু এইদিকে মুরগি পরিষ্কার করতে গেছে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি কিনলাম। বাজারে যদিও বা গিয়ে মনে করি যে কিছু কিনবো না, কিন্তু তারপরেও দেখা যায় অনেক কিছু কেনা হয়ে যায়। আব্বু যেহেতু আজকে সবগুলো বাজার করলো, তো আজকে আব্বুর বাজারগুলো আমরা আমাদের সঙ্গে এনেছি। আমরাও পেঁয়াজ কিনেছি আর আব্বু পেঁয়াজ কিনেছে, মানে দুইজনের মনের মিল আছে আম্মুদের। এই যে দেখেন, আমার আব্বুও কিনেছে পেঁয়াজ। আম্মু হাফ কেজি পেঁয়াজ কিনেছে আর আব্বু হাফ কেজি পেঁয়াজ কিনেছে। দেখেন কতটা মিল দুইজনের মনের, আম্মু আর আব্বুর। এদিকে মালটা কিনেছে, মালটা এখানে হাফ কেজি আছে। দেশি মালটাগুলো আমার খেতে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে যখন মিষ্টি হয় তখন ভালো লাগে। আমরা আতপ চাল নিয়েছি আর এখানে আছে হচ্ছে এলাচ। প্রতিটা খাবারে এলাচ একটু না একটু ইউজ তো করতেই হয়, মিষ্টি খাবার হোক ঝাল খাবার হোক। তো আমাদের এলাচটাই বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এজন্য এলাচ এখানে নেওয়া হয়েছে 20 টাকার। 20 টাকার মনে হয় 25 গ্রাম আর কি এলাচ। আমি ঠিক জানি না, মনে করতে পারছি না। আর আজকে সব থেকে ভালো বাজার যেটা, সেটা হচ্ছে গলদা চিংড়ি। গলদা চিংড়িগুলো এত সুন্দর দেখে তো আমি লোভ সামলাতেই পারছিলাম না। আম্মু যদিও বা আজকে গলদা চিংড়ি কিনতে মানা করলো, কিন্তু আমি বললাম না, আজকে গলদা চিংড়ি খাবো। 1 কেজি গলদা চিংড়ি কিনতে চেয়েছিলাম কিন্তু আম্মু আজকে কাটতে পারবে না, আমাদের অনেক আজকে প্যারা আছে, অনেক বাজার সদাই করা হয়েছে, সেগুলো রান্না করতে বেলা চলে যাবে। তো আমি বললাম আমি তোমাকে এগুলো প্রসেস করে দিব, কোনো সমস্যা নেই। দেখেন কি সুন্দর চকচক করছে গলদা চিংড়িগুলো, মাশাল্লাহ। এই গলদা চিংড়িগুলো দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি, এত টেস্টি লাগে এগুলো রান্না করলে। আজকে আমি গলদা চিংড়ির ভুনা খেতে চেয়েছি আম্মুর কাছে, তো এই জন্য বললাম যে না, আজকেই তুমি রান্না করবে। আর আমার আম্মু আমার কোনো আবদার ফেলে না, আমি যেটাই আবদার করি আম্মুর কাছে আম্মু আমার সেই ইচ্ছাটাই পূরণ করে। শুধু আমার না, আমার ছোট ভাইয়ের ইচ্ছাও পূরণ করে। চিংড়ি ভুনা আম্মু রান্না করছে, চলেন শেয়ার করি আপনাদের সঙ্গে যে কি করে আম্মু চিংড়ি ভুনাটা রান্না করে। প্রথমে পেঁয়াজ আর আদা বাটা জিরা বাটা দেওয়া হয়েছিল, তার মধ্যে দেওয়া হলো দারচিনি। এখানে খুব অল্প পরিমাণে দারচিনি দিয়েছে আম্মু। এখন এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তার মধ্যে দেওয়া হলো একটু ধনা বাটা আর একটু রসুন বাটা।
ধনা বাটা আর রসুন বাটাটা দিলে চিংড়ি ভুনাটা খেতে অনেক দারুণ মজা হয়। আর এটার একটা সিক্রেট মসলা আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লবণ হলুদ পরিমাণ মতো দেওয়ার পরে এর মধ্যে দেওয়া হলো একটু সরিষার তেল। সরিষার তেলটা দিলে চিংড়ির গায়ে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা বোঝা যায় না। এখন দিতে হবে এর মধ্যে লাল মরিচের গুঁড়া। আমরা লাল মরিচের গুঁড়াটা খুব অল্প পরিমাণেই দিলাম, মানে আমাদের যতটুকু লাগবে আর কি। আর এখানে দিতে হবে শুকনা মরিচ ভেঙে, তারপরে দিতে হবে পরিমাণ মতো পানি, যেন এই মশলাটাকে ভালো করে কষানো যায়। এজন্য এই এতটুকু পানি লাগবে। এরপরে এলাচ, তেজপাতা আর কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচ এখানে 3টা দিয়েছে। আর এই মশলাটা যখন আম্মু ভাজছিল খুব সুন্দর গন্ধ আসছিল। এবারে এর মধ্যে দিয়ে দেয়া হলো গলদা চিংড়িগুলো। চিংড়িগুলো এত বড় বড়, তারপরেও এত পিচ্ছি পিচ্ছি লাগছে কেন ভিডিওতে আমি বুঝতে পারছি না। যাই হোক, তো যেটাই লাগুক, আজকে চিংড়ি ভুনা খাওয়া হবে, এটাই অনেক বড় কথা। আমার চিংড়ি মাছ, গলদা চিংড়ি এগুলো খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার একটু অ্যালার্জির প্রবলেম হয়েছে আর কি, এই জন্য এগুলো সবসময় খেতে পারি না। তো যাই হোক, এইদিকে চিংড়িগুলো কষানো হোক, আর ওইদিকে আমাদের মুরগিটা সিটি দেওয়া শেষ। প্রেসার কুকারে আম্মু কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে নিল। কক মুরগি যেহেতু অনেক শক্ত, এগুলো একটু প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিলে ভালো হয়। আজকের মুরগিটাতে অনেকগুলো ডিমও ছিল আর পেটের মধ্যে এত তেল ছিল। আমরা কিন্তু পরিমাণ মতো তেল দিয়েছি, তারপরে যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেলগুলো মুরগির তেল। এবার এদিকে আসি, আমাদের চিংড়ি ভুনাটা বলক উঠেছে, আরও কিছুক্ষণ লাগবে। এর মধ্যে এখন আরেকটা আমরা সিক্রেট মশলা ইউজ করব, যে মশলাটা ইউজ করলে চিংড়ি ভুনা আরও দারুণ লাগে খেতে। তো আমরা আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে একটু পানি আমাদের কমে গেল। এখন দিতে হবে এর মধ্যে চিনি। চিংড়ি ভুনার মধ্যে সামান্য একটু চিনি ইউজ করলে খেতে দারুণ লাগে। তবে হ্যাঁ, এটা কিন্তু নামিয়ে নেওয়ার আগেই দিবেন, মাছ সিদ্ধ হওয়ার পরেই দিবেন। এই চিনিটা দিলে মিষ্টি লাগবে না, তবে এটা মশলার কম্বিনেশনটা ঠিক রাখার জন্য দেয়া। আমার আম্মু প্রতিটা রান্নায় এত সুন্দর করে, আমার খালামণিরাও ভীষণ প্রশংসা করে আমার আম্মুর রান্নার। আমার নানিও ভীষণ পছন্দ করতো আম্মুর রান্না করা খাবারগুলো খেতে। তো যাই হোক, আমাদের চিংড়ি ভুনাটা কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব, আর আমরা এই যে দুপুরে সবাই খেতে বসেছি। আজকে আমাদের শুক্রবারের বিশেষ লাঞ্চ এই বিরিয়ানি আর চিংড়ি ভুনা, আর সঙ্গে আছে মুরগির মাংসের ঝোল। মুরগির মাংসটা আজকে এত লোভনীয় হয়েছে কি বলবো, রান্না না শেষ হতে মনে হচ্ছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা খেয়ে ফেলি। আম্মু একটু ব্যস্ত আছে, এজন্য আমাকে বলল সবাইকে চিংড়ি ভুনাটা সার্ভ করতে। এজন্য সবার আগে আমার মায়ের প্লেটে দিলাম সব থেকে বড় পিসটা, তারপরের বড় পিসটা দিয়ে দিলাম আমার আব্বুর প্লেটে। আমি আমার ফার্স্ট প্রায়োরিটি হিসেবে সবসময় আমার মা বাবাকেই রাখি, তারপরে অন্য কিছু। সবার আগে বাবা মা, তারপরে এই পৃথিবীতে অন্য কিছু। দেন আমি আর আমার ছোট ভাই নিয়ে নিলাম। আমার ছোট ভাই আবার জাল মাছ জিনিসটা খুব একটা পছন্দ করে না, চিংড়ি মাছ এগুলো ও খুব একটা পছন্দ করে না। কিন্তু এদিক থেকে আমার আর আমার আম্মুর ভীষণ পছন্দ এই গলদা চিংড়িটা। বাজার থেকে আসার পরে আম্মুর সঙ্গে অনেক কাজ করলাম, তো কাজ করাতেই আজকে একটু তাড়াতাড়ি আমাদের রান্নাটা হয়েছে। কেউ কেউ বলে আমি নাকি আমার মায়ের মতো হয়েছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। যদি সত্যি আমি আমার মায়ের মতো হতে পারতাম তাহলে তার জন্য আলহামদুলিল্লাহ। কারণ আমার মায়ের মতো মহিয়সী, আমার মায়ের মতো কর্মঠ, আমার মায়ের মতো গুণী মেয়ে যদি আমি হতে পারতাম, সত্যি নিজেকে আমার ধন্য মনে হতো। কিন্তু আসলে আমি ততটাও হয়তো বা গুণী হতে পারিনি। যদিও বা সেই মানুষগুলো ক্রিটিসাইজ করে এটা বলে, কিন্তু তারপরেও তাদের কথায় আমি আলহামদুলিল্লাহ বলি। আমি জীবনে একটা শিক্ষাই আমার মায়ের কাছ থেকে পেয়েছি, আমি যদি নিজে সৎ থাকি, সৎ পথে চলি, তাহলে আমি কখনোই হারব না। আপনি যখন সফল হবেন, আপনাকে নিচে টেনে নামানোর জন্য অনেকেই আসবে, তবে এটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। যাই হোক, মাশাল্লাহ, আজকের চিংড়ি ভুনাটা এত দারুণ হয়েছে, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অনেক বড় শুকরিয়া। একদম মনের মতো টেস্টি হয়েছে চিংড়িটা। এইরকম চিংড়ি তো 10টা পেলেও মনে হয় না পেট ভরবে, এত স্বাদ হয়েছে। মায়ের হাতের রান্না বলে কথা, মায়ের হাতের রান্নার সঙ্গে কোনো কিছুরই কম্বিনেশন চলে না। আল্লাহ আমার মাকে দীর্ঘায়ু দান করুক, সুস্থতা দান করুক, এবং এইভাবে যেন সুন্দর সুন্দর রান্না করে আমার আম্মু আমাদেরকে খাওয়াতে পারে। শুধু আমার মায়ে নয়, আমার আব্বুর জন্য আমি অনেক দোয়া করি, আমার আব্বু যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমাদের সঙ্গে এভাবে যেন হাসি খুশি থাকতে পারে। আমি যে শুধু আমার আম্মুর রান্নার প্রশংসা করছি তা নয়, গতকাল আমার ইরান খালামণি আমার বাসায় এসেছিল আর আমার থেকে ইউটিউব চ্যানেল খুলে নিল। অনেকক্ষণ ধরে খালামণিকে এই সেই শিখালাম আমি। তো খালামণিও আম্মুর রান্নার প্রশংসা করছিল আর বলছিল যে কিছু ভালো ভালো রান্না করলে আমার জন্য কিন্তু রাখিস। আমার আম্মু আর ইরান খালামণির এত ভালোবাসা, কি বলবো, ওরা তো পিঠাপিঠি বোন, এজন্য ওদের মধ্যে যত ঝগড়াঝাটি হোক, মন খারাপ হোক, এসব বেশিক্ষণ স্টে করে না। কারণ আমার খালামণি আম্মুকে অনেক ভালোবাসে আর আমার আম্মুও খালামণিকে খুব ভালোবাসে। তো যাই হোক, সবকিছু খাওয়ার পরে আজকেও আমাদের খাবারে দই ছিল।
দই ছাড়া আসলে কোনো খাবারই জমে না। আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।